আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আজকে আমরা বীজগণিতীয় রাশির সূত্রাবলী এবং প্রয়োগ নিয়ে আলোচনা করব। যেই জিনিসগুলো তোমরা পূর্বের ক্লাসেই শিখে এসেছো, সেগুলো তোমরা অনেকটাই জানো। আজকে আবার সেগুলোই নতুন করে আমরা আরেকটু দেখব এবং এগুলো প্রয়োগটা জানব এবং কয়েকটি সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা মূলত কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলো আমরা একটু দেখি। আজকে আমরা প্রথমে যে সূত্রটি নিয়ে আলোচনা করব, এই সূত্রটি আমাদের সবারই পরিচিত। আজকের এই প্রথম সূত্রটি আমাদের সবারই খুবই পরিচিত। সূত্রটি হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা সপ্তম শ্রেণীতেও দেখেছি এবং এই সূত্রটি প্রয়োগ আমরা করেছি। আজকে আমরা এই সূত্রটি একটু ব্যাখ্যা করব জ্যামিতিকভাবে। কেন a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়। তো আমরা যদি একটু জ্যামিতিক চিত্র অঙ্কন করি, একটু বর্গের সাহায্যে আমরা এটিকে প্রমাণ করব। আমরা ধরে নিচ্ছি এটি একটি বর্গ, এটি একটি বর্গ। যেই বর্গের আমরা মনে করি এই অংশটুকু এ, তাহলে যেহেতু আমরা জানি বর্গের চারটি বাহুই সমান হয়, তাহলে এই অংশটিও এ হবে, এটিও এ হবে, এটিও এ হবে। এবং ধরে নিচ্ছি এই অংশটুকু হচ্ছে বি, তাহলে এখানে এটুকু হলো এ, এটুকু হলো বি। এখন যদি আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে কি হয়, এ প্লাস বি। তাহলে এই পুরো বাহুটি হয় এ প্লাস বি। তাহলে এই একইভাবে আমরা এই অংশটুকু একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে রাখি তাহলে দেখতে ভালো লাগবে, বর্গ মনে হবে। তাহলে এই অংশটুকু আমরা ধরে নিলাম বি। যেহেতু এটুকু যদি বি হয় তাহলে এটুকু বি, এইটি আমরা বর্ধিত করে দিলাম, একইভাবে এটুকু বর্ধিত করে দিলাম। তাহলে এইটি যদি বি হয় তাহলে আমাদের এটাও হবে বি। একইভাবে এটিও, তাহলে এটি বি হলে এটিও বি। তাহলে এই বাহুগুলো আমরা চিহ্নিত করে নিলাম। এখন যদি আমরা এইটার যদি যোগফল করি তাহলে এই বাহুটিও আমরা পাচ্ছি এ প্লাস বি। তাহলে এখন আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে এই বর্গটি হচ্ছে আমাদের এ বাহু বিশিষ্ট। তাহলে এই বর্গের ক্ষেত্রফল নিশ্চয়ই বাহু গুণ বাহু যদি হয় তাহলে এ গুণ এ করলে এ স্কোয়ার। একইভাবে এইটি যেহেতু এই বাহুটিও এ, তাহলে এই বাহুটিও এ। তাহলে আমাদের এটি একটি আয়ত। আমরা আয়তের ক্ষেত্রফলে জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, যদি আমি দৈর্ঘ্যটাকে এ ধরি তাহলে প্রস্থ হবে বি, দৈর্ঘ্য প্রস্থর গুণ করলে এ বি। এখন যদি আমরা এই ক্ষেত্রের মধ্যে আসি তাহলে এই ক্ষেত্রটিও একটি আয়ত, যার এই বাহুটি এই বাহুর সমান, তার মানে এ এর সমান। তাহলে এই বাহু আর এই বাহুর গুণ করলে আমরা আয়তের ক্ষেত্রফল পাই। আমরা আয়তের ক্ষেত্রফল যেহেতু জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এ আর বি এর গুণ করলে আমরা এর ক্ষেত্রফল পাচ্ছি এ বি। এখন রইল বাকি এই ক্ষেত্রটি। এই ক্ষেত্রটির এই বাহু বি, এই বাহু বি,
তাহলে উভয় বাহুই যেহেতু একই, তাহলে এটি একটি বর্গ। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বি গুণ বি করলে বি স্কোয়ার। এখন আমরা যদি টোটাল এই বর্গটিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে টোটাল এই বর্গের এই বাহুটি হচ্ছে এ প্লাস বি, আবার এই বাহুটিও হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা আগেই দেখেছি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু গুণন বাহু, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই সূত্রটি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এই টোটাল বর্গের বাহুটি আমাদের কি আসবে, বর্গটি হচ্ছে আমাদের একটি বাহু এ প্লাস বি ইন্টু অপর বাহু এ প্লাস বি। তাহলে আমরা এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটার যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে দেখা যায় যে এই টোটাল বর্গের মধ্যস্থ যেই ক্ষেত্রগুলো আছে সমস্ত ক্ষেত্রফলগুলো যোগ করলেই তো এই টোটাল বর্গের ক্ষেত্রের সমান হয়, তাই নয় কি? হ্যাঁ, কারণ আমরা এই বাহু আর এই বাহু গুণ করলে যা পাবো সেটি এই চারটি ক্ষেত্রফল যোগ করলে তার সমান হবে। তাহলে আমরা চারটি ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়ালো হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এটিকে একটু সরলীকরণ করি তাহলে এইটা আর এইটা যদি আমরা গুণ করি বীজগণিতীয় ভাষায় তাহলে কি হয়, কোনো কিছুর গুণ করলে ধরে নাও আমি এক্স এর সাথে যদি এক্স এর গুণ করি তাহলে সূচকের নিয়মে আমরা জানি উভয়ের পাওয়ার কিছু না থাকা মানে 1, তাহলে পাওয়ারে তখন যদি আমরা যোগ করি তাহলে আসলে হয় কি 1 + 1 = 2। তার মানে আমরা একই পাওয়ার সমৃদ্ধ যদি কোনো দুইটি রাশিকে গুণ করি তাহলে তার স্কোয়ার পায়। তাহলে আমরা এখানে এ প্লাস বি এবং এ প্লাস বি এই দুটিও একই রাশি, তাহলে তাদের যদি গুণ করি তাহলে আমরা তাদের কি পাবো, তাদের স্কোয়ার পাবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে যদি আমরা এটিকে যদি একটু সাজিয়ে সরলীকরণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, তোমরা নিশ্চয়ই জানো যে একটি এ বি আরেকটি এ বির সঙ্গে যোগ করলে হয় টুয়াইস এ বি, কারণ একই জিনিস যদি আমরা বলি এক্স প্লাস এক্স তাহলে হয় 2x। তাহলে এই ফর্মুলা মতে আমরা এটাকে লিখতে পারি এ বি প্লাস এ বি পরিবর্তে টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সূত্রটি ছিল 1 নম্বর যে সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা বলেছিলাম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সেটিকে কিন্তু জ্যামিতিক ক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার বা অল স্কোয়ার যাই বলো না কেন সেটি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা আমরা এই জ্যামিতিক চিত্র থেকেই প্রমাণ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সূত্রটি তোমরা নিজেরা বাসায় চর্চা করতে থাকো, এইভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করে এর ক্ষেত্রফলটির সমষ্টি দ্বারা সূত্রটিকে ব্যাখ্যা করতে থাকো। আশা করি তোমাদের সমস্যা কেটে যাবে। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তী সূত্রটি একটু দেখতে চাচ্ছি। পরবর্তী সূত্রটি আমরা সবাই জানি যে পরিবর্তনটি কী থাকে, শুধুমাত্র এখানে প্লাসের পরিবর্তে থাকে মাইনাস। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার, এই জায়গাটিতে হয় মাইনাস, বাকি সবগুলোই ঠিক থাকে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায় কি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি এই সূত্রটিও আমরা এই একই জ্যামিতিক চিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি না? হ্যাঁ, আমরা পারি। আমরা একটু দেখি এটিকেও ব্যাখ্যা করতে পারি কিনা। তাহলে আমরা যে কাজটি করব, আমাদের এখানে এ কে প্লাস আছে আর বি হচ্ছে মাইনাস। তাহলে আমি ধরে নিলাম আমার এই এটি প্লাস আর এই বিটি হচ্ছে মাইনাস, তাহলে এখানেও এই বিটি হবে মাইনাস।
তাহলে যদি এ আর মাইনাস বির যোগ করি আমরা বীজগণিতিক নিয়মে আমরা জানি যে যদি এ কে যদি মাইনাস বি যদি এর সঙ্গে যোগ করি তাহলে আমরা কি পাই এ প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস বি, তাহলে আমরা এইটি আর এইটির যোগফল পাচ্ছি কি এ মাইনাস বি। একইভাবে আমরা এই বাহুটি যেটি এই বাহুটির যোগফলও পাবো একইভাবে এ মাইনাস বি, তাহলে আমরা এটিও এ মাইনাস বি। তাহলে আমাদের এ মাইনাস বি এই যে সেই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এই বাহুটিও এখন এ মাইনাস বি হয়ে গেল, এই বর্গের বাহুটিও এ মাইনাস বি। তাহলে এখন আমাদের এই বর্গের ক্ষেত্রফল যেটি আমরা পেয়েছিলাম এ গুণন এ করে এ স্কোয়ার, তার মানে এটি আমাদের ঠিকই আছে, এখানেও প্লাস এ আছে এখানেও প্লাস এ আছে, অতএব এখানে কোনো পরিবর্তন হয়নি। এখন পরিবর্তনটি কোথায় হয়েছে, এই বাহু এ আর এই বাহু মাইনাস এ, আমরা জানি এর সঙ্গে যদি মাইনাস বির গুণ করা যায় তাহলে রেজাল্ট আমরা পাই মাইনাস এ বি, তাহলে এখানে এই ক্ষেত্রটি আমরা পাচ্ছি কি মাইনাস এ বি। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এখন এই ক্ষেত্রের ক্ষেত্রফলটি তাহলে আমাদের কি হবে, একই ফর্মুলায় যদি আমরা গুণ করি এখানে এ এই বাহুটি প্লাস এ এই বাহুটি হচ্ছে মাইনাস এ, তাহলে আমরা এই ক্ষেত্রফলটি পাবো কি এ মাইনাস বি এর গুণ করলে মাইনাস এ বি। এখন এই ক্ষেত্রে যদি আমরা আসি এটি একটি বর্গ যার বাহু উভয় বাহুই হচ্ছে বি, এখানে দুটোই ধনাত্মক বি, এখানে কোনো ঋণাত্মক চিহ্ন নেই, তাহলে এখানে গুণের কোনো পরিবর্তন হচ্ছে না, এ বি গুণন বি করলে আমরা বি স্কোয়ারই পাচ্ছি। তাহলে এখন আমরা আসি, আমরা এখানে যেই সূত্রটি করেছিলাম সেই সূত্রটিতেই এখন আমাদের পরিবর্তনটা শুধু কি হয়েছে, বাহুটি আগে ছিল এ প্লাস বি এখন হয়েছে এ মাইনাস বি, তাহলে আমি এটাকেও এ মাইনাস বি করে দিলাম। এখন এই বাহুটিও ছিল আমাদের এ প্লাস বি হয়েছে এ মাইনাস বি, তাহলে এই বাহুটিকেও আমি এ মাইনাস বি করে দিলাম। তাহলে পার্থক্যটা আমাদের ছিল কি এ প্লাস বির জায়গায় এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এইটার ক্ষেত্রফল আমরা কোথা থেকে পাবো, এই টোটাল বর্গের মধ্যে যেই ক্ষেত্রগুলো আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমার প্রথম ক্ষেত্রটি হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, পরের ক্ষেত্রটি হচ্ছে মাইনাস এ বি, তাহলে আমাকে এখানে একটু সংশোধন করে লিখতেই হচ্ছে। তাহলে আমি এই লাইনটি যদি লিখি, প্রথম ক্ষেত্রটি হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস, আমি যোগ করছি যেহেতু সকল ক্ষেত্র, পরের ক্ষেত্রটি হচ্ছে মাইনাস এ বি প্লাস তার সঙ্গে যোগ করব কি আরেকটি ক্ষেত্র, আবার সেটি হচ্ছে মাইনাস এ বি। এখন লাস্ট ক্ষেত্রটি হচ্ছে আমার প্লাস বি স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রগুলোকে যদি যোগ করি তাহলে আমরা এই বাম পাশে আগেই শিখেছি যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন এইখানে আমরা কি পাচ্ছি, এখানে প্রথমটি আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, তারপরে প্লাস এর সঙ্গে ব্র্যাকেটে আছে মাইনাস এ বি। তোমরা আগেই জানো যে এ প্লাস আর মাইনাসের গুণে আমরা মাইনাস পাই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, এখানেও ঠিক একই কাজ, প্লাস মাইনাসে মাইনাস, আমরা এখানে মাইনাস পাচ্ছি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি আরও একটি লাইন সরলীকরণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস এ বি, তোমরা জানো বীজগণিতে যদি একই চিহ্নের রাশি থাকে তাহলে রাশিগুলোর সাংখ্যিক যোগ হয় কিন্তু চিহ্নটি একই থাকে। তাহলে এখানে একটি এ বি আর এখানে একটি এ বি যোগ করলে 2ab, চিহ্নটি আমার যেহেতু উভয়ের ক্ষেত্রে মাইনাস তাহলে এখানে একটি মাইনাস বসে বাম পাশে। তাহলে আমি কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটি আমরা আগেই বলেছিলাম আমাদের 2 নম্বর সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের সূত্রের প্রমাণে কিন্তু সেটিই পেয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দুইটি সূত্র আমরা জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে শিখলাম। এখন আমরা পরবর্তী আরও একটি সূত্র দেখব,
পরবর্তী সূত্রটি হচ্ছে আমাদের গুণের সূত্র, সেটি হচ্ছে কি পরবর্তী সূত্রটিকে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আমরা সূত্রটিকে যদি একটু উল্টো দিক থেকে চিন্তা করি তাহলে আমরা বলতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখি তো এই সূত্রটিকে আমরা একই চিত্র থেকে, জ্যামিতিক চিত্র থেকে ব্যাখ্যা করতে পারি কি না। আমরা এখন এই সূত্রের একটিকে ধরব, এটিকে ধরছি এ, এটি হচ্ছে বি, তাহলে আমরা এক অংশ ধরবো এ প্লাস বি, তাহলে এইটি আমি মাইনাস তুলে দিলাম, তাহলে এ প্লাস বি ধরে নিলাম এই বাহুটি এ প্লাস বি, আর এই বাহুটিকে আমরা ধরবো এ মাইনাস বি, তাহলে এটি আমার মাইনাসে আছে, এটিকে পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে এই বাহুটি বর্গের এই বাহুটি পেলাম হচ্ছে এ প্লাস বি, যেটিকে আমরা এই অংশ ধরলাম, আর বর্গের এই বাহুটিকে আমরা ধরলাম এ মাইনাস বি, যেটিকে এটার সঙ্গে তুলনা করলাম। তাহলে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে আমরা এই বর্গ থেকে ক্ষেত্রফলটি পাবো। এখন আমাদের বর্গের এটি এ প্লাস এই এও প্লাস, তাহলে এ স্কোয়ার এই বর্গটি ঠিকই আছে, কোনো পরিবর্তন নেই। এখন এই বর্গের খেয়াল করো, এখানে বির আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে উভয়ের ক্ষেত্রে গুণ করলে পাবো আমরা এ বি, এই মাইনাসটি আমাদের আর থাকবে না। একইভাবে এই ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচের এটি প্লাস কিন্তু এই বি হচ্ছে মাইনাস, তার মানে গুণ করলে এ বির আগে মাইনাস থাকবে, অতএব এটি ঠিক আছে। এখন এই অংশে যদি আমরা আসি, দেখা যায় যেখানে এই বি দুইটোই প্লাস, তাহলে বি ইন্টু বি গুণ করলে বি স্কয়ার, এটিও ঠিক আছে। তাহলে এখন আমরা যদি সমষ্টি করি, তাহলে আমরা এটির প্রমাণ যেহেতু করতে চাচ্ছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমার বর্গের বাহু গুণ বর্গের বাহু ক্ষেত্রফল সমান সমান কী দাঁড়াবে। এখন ক্ষেত্রের যোগফল করব আমরা। ক্ষেত্রের প্রথম ক্ষেত্রের যোগফল এ স্কোয়ার প্লাস পরের ক্ষেত্রটি হচ্ছে এ বি, তারপরে ক্ষেত্রটি প্লাস করব কি মাইনাস এ বি, তারপরের ক্ষেত্রটি হচ্ছে আমার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে একটু সরলীকরণ করি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি, এই মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা সবাই জানো যে একই জিনিস থেকে সেম জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে সেখানে কি থাকে, শূন্য, অথবা আমরা চাইলে এইটি আর এইটি যেহেতু শূন্য হয় কেটেও দিতে পারি, থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বন্ধুরা খেয়াল করো, আমাদের হওয়ার কথা ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আসলে এখানে প্লাস হয়ে গেছে। কেন প্লাস হয়েছে আমাদের একটুখানি খেয়াল করতে হবে। আমরা এই বাহুটিকে ধরেছিলাম কি মাইনাস বি, খেয়াল করো এই বাহুটি যদি মাইনাস বি হয় এই বাহুটিও হবে আমাদের মাইনাস বি। খেয়াল করো এই মাইনাস বি না নেওয়াতে আমাদের এই জায়গায় অ্যান্সারটি মেলে নাই, তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাস বি এইটিও হবে মাইনাস বি। এখন মাইনাস বি আর বি এর গুণ করলে হবে কি মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে এই জায়গাটিও আমাদের একটু ভুল সংশোধন করতে হবে, সেটি কি আমাকে যোগ করতে হবে একটি মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানে যেমন প্লাস মাইনাসে মাইনাস এ বি হয়েছে, তাহলে এইটিও হবে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন রেজাল্ট আমার কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের যদিও একটুখানি ভুল হয়ে গিয়েছিল, এই ধরনের ভুল তোমাদেরও পরীক্ষার হলে হয়ে থাকে, এই জন্যে খুবই সতর্কতার সঙ্গে গাণিতিক সমস্যাগুলো এবং সূত্রগুলোকে প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই ধরনের ছোটোখাটো ভুলগুলো না হয়, একটু বেখেয়ালি হলেই এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা আজকে 3টি সূত্র ব্যাখ্যা করলাম জ্যামিতিক
চিত্রের সাহায্যে। আমরা আজকে আরও একটি সূত্রের ব্যাখ্যা করব, সেটি হচ্ছে গুণের সূত্র হিসেবে আমরা যেটিকে প্রয়োগ করে থাকি, সেই সূত্রটিও আমরা একই চিত্র থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের আজকের 4 নম্বর আলোচ্য সূত্রটি হচ্ছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আমরা এই সূত্রটি জানি কি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। আমরা এই সূত্রটিও এই চিত্র থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এই চিত্রের একটু পরিবর্তন করব, আমরা এখন এদের চিহ্নগুলোকে একটু পরিবর্তন করব। যেহেতু আমাদের এখানে এক্স আছে এবং এ বি আছে, আমরা একটু পরিবর্তন করে ব্যাখ্যাটা করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের বর্গের এই বাহুটিকে এক্স ধরি, তাহলে এই বাহুটিও হবে এক্স, এবং আমাদের বাহুর সাথে এই বাহুর এই অংশটুকে আমরা ধরব এ, আর এই অংশটুকু আমরা ধরব বি। তাহলে আমি এই বাহুটি পাবো কি এক্স প্লাস এ, আর এই বাহুটিকে পাবো এক্স প্লাস বি। তাহলে আমাদের বর্গের দুইটি বাহু পেয়ে গেলাম, একটি হলো এক্স প্লাস এ আর একটি হলো এক্স প্লাস বি। তাহলে আমরা বর্গের দুই বাহুর গুণফল করলে আমরা নিশ্চয়ই ক্ষেত্র পাবো। তাহলে এখন এই ক্ষেত্রের আলাদা আলাদা ক্ষেত্রে ক্ষেত্রফল করব। এই ক্ষেত্রের এটি একটি বর্গ, তাহলে এই বর্গের এক বাহু এক্স আর এক বাহু এক্স, বাহু বাহু গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার। এখন এইটি যদি এক্স হয় তাহলে এটিও আমাদের হবে এক্স। আবার এই বাহুটুকু যদি এ হয় তাহলে এই বাহুটিও হবে এ। এই বাহুটি যদি বি হয় তাহলে এই বাহুটিও হবে বি। এখন আমরা এই ক্ষেত্রটি যদি করি, এটি একটি আয়তক্ষেত্র যার বাহু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা কি পাবো, আমরা এ এক্স লিখি, এক্স এ না লিখে এ এক্স লিখলাম। এখন এইটি যেহেতু এই বাহুটি এক্স, তাহলে এই বাহুটিও হবে এক্স। এখন এইটি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ বি এক্স। এটি একটি বর্গ যার এক বাহু এ আর এক বাহু বি। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে এ বি। এখন আমরা যদি এই বর্গের ক্ষেত্রফলটিকে সমষ্টি আকারে বের করি, তাহলে আমাদের বাহু দুটোর গুণফল করতে হবে। বর্গের ক্ষেত্রফল এক্স প্লাস এ একটি বাহু ইন্টু অপর বাহু এক্স প্লাস বি ইকুয়াল টু, আমরা ক্ষেত্রফল কিভাবে করব, এই বর্গের প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে যোগ করব। তাহলে প্রথম ক্ষেত্রটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পরের ক্ষেত্রটি হচ্ছে এ এক্স প্লাস পরের ক্ষেত্রটি হচ্ছে বি এক্স প্লাস 4 নম্বর ক্ষেত্রটি হচ্ছে এ বি। তাহলে আমরা যদি এখন ডান পাশের অংশটিকে একটু সরলীকরণ করি, বাম পাশে আমরা রেখে দিতে পারি, যেহেতু বাম পাশে আর আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা এখানে থেকে পাচ্ছি এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, এই দুইটি পদের মধ্যে একটি কমন এক্স রয়েছে। তাহলে আমরা একটি কমন এক্সকে যদি কমন নেই, তাহলে আমরা থাকে কি, এখান থেকে এক্স বেরিয়ে গেলে এ থাকে, এখানে এক্স বেরিয়ে গেলে একটি বি থাকে। তাহলে প্লাস শেষে রয়েছে এ বি। তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সূত্রটি কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে। আমাদের সূত্রটির যেই অংশটি ছিল সেটি হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু, আমরা কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স কমন এ প্লাস বি ইন্টু প্লাস এ বি। এটি ছিল আমাদের আজকের 4 নম্বর সূত্রের ব্যাখ্যা। আমরা আজকে 4টি বীজগাণিতিক সূত্রের ব্যাখ্যা জেনেছি এবং সূত্রগুলোর প্রয়োগ আমরা নিশ্চয়ই করতে পারবো। আজকে আমরা 2-1টি প্রয়োগ দেখব, কিভাবে এই সূত্রগুলি আমরা প্রয়োগ করতে পারি।
আজকে আমরা প্রথম সূত্রটির একটু প্রয়োগ দেখি। আমাদের প্রথম সূত্রটি ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ, আমরা প্রথম সূত্রটি লিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রথম সূত্রটা আমাদের ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটির আমরা একটু প্রয়োগ দেখব। এই সূত্রটির প্রয়োগে আমরা কি করতে পারি, আমরা তোমাদের অনুশীলনীতে যেতে পারি। তোমাদের অনুশীলনীতে আমরা একটি অঙ্ক আমরা যদি উদাহরণ হিসেবে প্রথম একটি অঙ্ক করি, তাহলে 5a প্লাস 7b, এটি হচ্ছে তোমাদের বাড়ির অঙ্ক। এই অঙ্কটিকে যদি আমরা একটু বর্গ করতে চাই, তাহলে বর্গের সূত্র কোনটি? আমরা এই যে এটি তো বর্গের সূত্র, a প্লাস বির বর্গ, তাহলে এই সূত্রটিকেই আমরা এখানে প্রয়োগ করব। এটাই হচ্ছে আমাদের সূত্রের প্রয়োগ। তাহলে আমি এই অঙ্কটিকে যদি, এই সমস্যাটিকে যদি আমি বর্গ করতে চাই, তাহলে হোল স্কোয়ার, আমি সাইড নোটে লিখে দিলাম বর্গ করে। তাহলে আমরা এখন এটা প্রয়োগ করব কিভাবে? খেয়াল করো, তোমরা হয়তো ইটের ভাটায় গিয়েছো, যদি গিয়ে থাকো তাহলে দেখবে, অথবা আরও সহজভাবে দেখবা তোমাদের মায়েরা বাসায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে। কিছু কিছু পিঠা আছে যেগুলো তৈরি করার জন্য কিছু ছাঁচ থাকে, অর্থাৎ ফর্মা বলতে পারি আমরা। যে ফর্মার মধ্যে যদি ওই আটা ময়দাগুলোকে যদি আমরা ফেলে দিই, তাহলে ঠিক তার আকৃতি ধারণ করে, অর্থাৎ ওই ফর্মার মতো করেই আরেকটি পিঠা তৈরি হয়। ঠিক ইটের ভাটাতেও এই কাজটি করা হয়। তাদের ইটের মতো একটি করে ফর্মা থাকে, সেই ফর্মার মধ্যে কাদা দিয়ে কাদাটাকে রেখে উল্টিয়ে দেওয়া হয়। তাহলে কি হয়, ঠিক ফর্মার মতোই আরেকটি ফর্মা তৈরি হয়ে যায়, যেটিকে আমরা ইট বলি। আমরা এই কাজটি এখানে করব, অর্থাৎ আমরা একটি ফর্মার মধ্যে ফেলে দিব, ফর্মাতে ফেলে দিয়ে সেখান থেকে আমরা যেটা বের করব সেটি আমাদের সমাধান। ফর্মাটি কি? ফর্মাটি হচ্ছে আমাদের এই সূত্রটিতে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। তা আমি যদি এখন মনে করি যে আমার এই অংশটুকু হলো সেই a, আর যদি মনে করি এই অংশটি হচ্ছে আমার সেই b, তাহলে আমি এখন যদি মনে করি আমার অঙ্কটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমার সমস্যাটিকে আমি এখন রূপান্তর করে নিলাম কি a প্লাস বিতে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে আমার এই সূত্রটি। তাহলে আমি এখন এই সূত্র থেকে জানি এই অংশটি, তাহলে আমি এখন এই অংশের পরিবর্তে এই অংশটি লিখতে পারি। অতএব আমি এখন এই অংশটিকেও এই অংশের সঙ্গে ফর্মায় ফেলে দিব। এখানে যে ফর্মা আছে আমি সেই ফর্মার মধ্যে ফেলে দিব। তাহলে এখানে আমার আছে a স্কোয়ার, অর্থাৎ a হলো আমার এইটা 5a, তার উপরে স্কোয়ার। তাহলে আমি কিন্তু ঠিক এই ফর্মার উপরে এটিকে ফেলে দিলাম। তারপরে আছে কি প্লাস কি আছে 2, আমি 2কে রেখে দিলাম ইনটু, তারপরে আছে কি a আমার কত, আমি a ধরেছি 5a কে, ইনটু তারপরে হচ্ছে b, আমি b ধরেছি কাকে, 7b কে, তারপরে আছে প্লাস, তারপরে কি হবে b স্কোয়ার। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমাদের b ধরেছিলাম কাকে, 7b কে, তাহলে 7bর হোল স্কোয়ার আমি এই ফর্মার মধ্যে ফেলে দিলাম। এখন ফর্মাতে ফেলে দিয়েছি, ওখান থেকে আমরা একটি আউটপুট পাবো। কি পাবো দেখি। আমরা জানি কোনো কিছুর স্কোয়ার বলতে আমরা কি বুঝি, ধরো a এর স্কোয়ার তার মানে কি a ইন্টু a। আমরা জানি সূচকীয় নিয়মে কোনো কিছু গুণ করলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে পাওয়ার যোগ করলে a স্কোয়ার। এখন এখানে সেইটি যদি আমরা প্রয়োগ করি, তাহলে 5a ইন্টু 5a, 5এর স্কোয়ার মানে 5a ইন্টু 5a। এটি যদি করি তাহলে 5 আর 5 গুণ করলে আমরা কি পাই, 5 5 25 ইন্টু, আমরা আগেই দেখেছি a আর a গুণ করলে পাই a স্কোয়ার। তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারি 25a স্কোয়ার প্লাস, এখন এই অংশটি খেয়াল করো,
এখানে সংখ্যা আছে এবং এ বিও আছে। আমরা যদি গুণ করি তাহলে কী করব, সংখ্যাগুলোর আগে গুণ করব, তারপরে রাশির গুণ করব। 5 আর 2 গুণ করলে 10, তাকে সাথে সাথে গুণ করলে 70, আর এ আর বি গুণ করলে এ বি, তারপরে প্লাস। এখন যদি আমরা এই অংশটিকেও এই সেম একইভাবে যদি আমরা গুণ করি তাহলে 7b ইন্টু 7b আমরা এর পরিবর্তে লিখতে পারি 7 ইন্টু 7 গুণ করলে হয় 49, তারপরে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে আমরা এই অংশটির পরিবর্তে লিখতে পারি 49 বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করেছো যে আমরা এই ফর্মা যেটা আমরা বলেছি সেই ফর্মার মধ্যে আমাদের এই অঙ্কটিকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমরা এখান থেকে তার আউটপুট পেয়েছি। আউটপুটটি কী পেয়েছি, আমাদের ছিল 5a প্লাস 7b হোল স্কোয়ার। যেহেতু আমাকে বর্গ করতে বলা হয়েছিল তাই আমি বর্গ করেছি। এখন সেটিকে আমরা কি পেয়েছি, 25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু আমাদের যাবতীয় বর্গের অঙ্কগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো আশা করি তোমাদের সমস্যাগুলো থাকবে না। তোমরা এইভাবে সূত্রগুলো প্রয়োগ করে বর্গের অঙ্কগুলো করে নিতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সূত্রগুলো বাসায় চর্চা করতে থাকো এবং সূত্রগুলো প্রয়োগ করতে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।